নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি ভীষণই সহজ আর গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এমনই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি বানাবো পটল ভর্তা। অল্প কিছু উপকরণেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। পটল ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম পটল। পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। প্রথমে আমি পটলের দু সাইড কেটে নেব। আর এখানে আমি পটলের খোসাটা কিন্তু ফেলবো না, পটলের খোসা বাটা কিন্তু খাওয়া যায়। তো পটলের খোসাটা আমি রেখে দিচ্ছি, তারপরে আমি পটলটাকে দুভাগে কেটে নিচ্ছি। পটলের মধ্যে যে বীজগুলো আছে আমি এগুলো ফেলবো না। বেটে নেওয়ার পরে কিন্তু বুঝতেই পারবেন না যে আমরা বীজ সহ বেটে নিয়েছি। এবার এই পটলগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। অনেক সময় বাড়িতে পটল 2-1 দিন রেখে দিলে কিন্তু ভেতরটা পেকে যায়। ওই ধরনের পটল থাকলে সেগুলো কিন্তু এইভাবে কেটে নিতে পারেন। সবগুলো পটল আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই পটলগুলোকে আমি সেদ্ধ করে নেব। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল, আধা চা চামচ লবণ। লবণটা দেওয়ার পরে পটলগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ সময় কিন্তু খুব বেশি জল আমি দেব না, অল্প জলেই পটলটাকে সেদ্ধ করে জলটাকে শুকিয়ে নেওয়ার চেষ্টা করব। এবার আমি ঢেকে পটলগুলোকে সেদ্ধ করে নেব। 8-10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আর দেখুন পটলগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার এই পটলগুলোকে আমি তুলে নিচ্ছি, জল কিন্তু আমি নেব না। সব পটল আমি তুলে নিয়েছি। এবার এই পটলগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এগুলোকে পেস্ট বানিয়ে নেব। এখানে আমি একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সর্ষের তেল। আপনারা চাইলে সর্ষের তেলের পরিমাণটা কিন্তু বাড়াতে পারেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি এভাবে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। তো দেখুন শুকনো লঙ্কার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ কুচনো রসুন। রসুনটাকেও আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো রসুনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে। এখানে কিন্তু পেঁয়াজটাকে আমি গোল্ডেন করে ভাজবো না। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলের পেস্ট। পটলের পেস্ট দেওয়ার পরে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/3 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই বুঝে দেবেন, পটল সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। লবণ হলুদ দিয়ে সবকিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই পেস্টটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না জলগুলো শুকিয়ে যাচ্ছে। পটলটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তা নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, আর লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকতে হবে আর এভাবে ভেজে নিতে হবে। একটা সময় দেখবেন পটল কড়াইয়ের গায়ে আর লেগে যাচ্ছে না, তেলও হালকা হালকা ছাড়তে শুরু করেছে। তো দেখুন এখানে কিন্তু পটল অনেকটাই শুকিয়ে গেছে, কড়াইয়ের গা কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চিনি। এটা একদমই অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। চিনিটা দেওয়ার পরে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। এটা অবশ্যই দেবেন, এটা দিলে কিন্তু পটল ভর্তার টেস্টটা আরও বেড়ে যায়। তেল দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ সময় লবণটাকে চেক করে নেবেন ঠিক আছে কিনা। আমাদের পটল ভর্তা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। তো আপনারাও পটল ভর্তা বাড়িতে এভাবে বানিয়ে ফেলুন। কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।